স্যামনটা তো বিদেশি মাছ, বাংলাদেশে থাকতে খাওয়া হয় নাই, তবে কাতারে আসার পরে আরও কয়েকবার আজকে আমি কীভাবে স্যামনের কাটা এবং মাথা রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। মাঝখানে কাটাটা এত সফট, হ্যাঁ লম্বা ছিল, অনেক বড়। হ্যাঁ, কাটা দেখলেই বোঝা যাচ্ছে বড় মাছ। আজকে আনকমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখনও এর আগে খাওয়া হয়েছিল আমার। তো আমার হাজব্যান্ড একটা স্যালমন ফিশ আনছে। স্যালমন ফিশটা অনেক বড় ছিল। তো বেসিক্যালি স্যালমন ফিশ আনলে কিন্তু মানুষ বিদেশে আস্ত আনে না, কেটে তারপর স্লাইস করে নিয়ে আসে, আর কাটাগুলো ওরা অনেক সময় রেখে দেয়, কিন্তু আপনি চাইলে আবার আপনাকে দিয়ে দিবে। তো আমার কাছে একবার কাটাগুলো খেয়ে এত ভালো লাগছে, এখানে প্রচুর মাংস থাকে, ওরা কিন্তু এগুলো এক্সট্রা বিক্রি করে। কাটাগুলোকে আমি খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখেন কতগুলো হয়েছে। এতগুলো স্যালমন ফিশ আমি একদিন রান্না করলে আমার 2-3 দিন হয়ে যায়। সেটা বুকের একটা অংশ থাকে, খুবই তৈলাক্ত এই যে বুকের অংশটা, আর হচ্ছে যে মাথাটা। লবণ দিয়ে দিতেছি, আমি অল্প করে একটু ভেজে নিব আর কি, হালকা ভেজে নিব, তাহলে হচ্ছে এটা খেতে আরও বেশি ভালো লাগে। সাথে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিতেছি। হলুদ আর লবণটাকে ভালো মতো, এখানে প্রায় 1 কেজির মতো হবে, ওটাকে স্যালমনের সাথে মেখে নিয়েছি। এখন আর তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি। এখন আমি আস্তে আস্তে এই কাটাগুলো দিয়ে দিব। আমি অর্ধেকগুলো ভেজে রেখে দিয়েছি এখানে, আর হচ্ছে বাকি অর্ধেকগুলো আবার ভাজতে ফ্রাইপ্যানে দিয়ে দিয়েছি। আজকে স্যালমন ফিশের কাটাকুটা দিয়ে আমি রান্না করার জন্য টমেটো কুচি কুচি করে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি 2টা, আর হচ্ছে কাঁচামরিচ। এই যে সবগুলো হাড় আমি সুন্দর মতো দেখেন ভেজে নিয়েছি। তারপর বেঁচে যাওয়া তেলটা আমি কড়াইতে দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে নরম করে নেব। এখানে আমার 1.5 টেবিল চামচ হলুদ আর হচ্ছে 1 চামচ মরিচ দিয়ে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিব। আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ আর টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এই যে গুলিয়ে রাখা হলুদ আর মরিচের পানিটা দিয়ে দিতেছি। এখন আমি স্যালমনের কাঁটাগুলো দিয়ে দিব। ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব, তো কষিয়ে নেব। ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম কি যে সুন্দর কালার আসছে। আমি ভালো মতো যে কষিয়ে নিয়েছি, দেখুন কালারটা। অল্প করে ঝোল দিয়ে দিলাম। এই ঝোলটা যখন মাখা মাখা হয়ে যাবে, তখনই হচ্ছে আমি চুলাটা অফ করে দিব। ফাইনালি আমার স্যালমন ফিশের কাটাকুটা রান্না হয়ে গেল। আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুল করবেন না।